पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुर् नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। অনেক ধন্যবাদ। যখন আপনারা সব দেখছি, আমি ভাবছি আমি আবার মায়ের বাড়ি এসেছি এখন। সো আমি একটু ইমোশন আসছে এখন। অনেক মানে এখন 1 বছরের পরে 1 বছরই হয়েছে। সো আপনারা সব দেখছি, দেন আমি এখন মনে মায়ের বাড়িতে যাচ্ছি এখন। আগে সপ্তাহ আমি একটা ভান্ডারা দিলাম, মা বাবা একটা ভান্ডারা দিলাম, 100 সাধু এসেছেন মায়ের বাড়িতে। সো এখন আমার এখন পোস্টিং এখন হয়নি, এখন জিএস মহারাজ একটু ডিসাইড করবেন, দেখা যায় মা কি করবেন। আমার সবাই বলি যেখানেই থাকবেন আপনাকে সরসে আসতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা সব প্রার্থনা থেকে এটা করতে পারবো, কিন্তু এটা আমার প্রতিদিনে ভবতারী এই দক্ষিণেশ্বর থেকে একজন আছে, ও আমাকে ফোন কল করছে। আমি যখন হার্ভার্ডে ছিলাম সবাই তখন বলছেন, দীপক মহারাজ তোমার কলকাতাতে এত মা আছে, তুমি মানে প্রত্যেক সপ্তাহ যাচ্ছি, ডাবের জল দিচ্ছি, নতুন রসগোল্লা, ফ্রেশ রসগোল্লা দিচ্ছি, তোমার সব কি ভবতারিণী কালী মা, মায়ের বাড়ি মা, সিদ্ধেশ্বরী মা, ঠনঠনিয়া কালী মা, কালীঘাটের মা, গঙ্গা মা, তোমাকে ছাড়বে না। আমি দেখলাম যখন বিদেশি থেকে ইন্ডিয়া থেকে জাপানে গিয়েছিলাম, ওখান থেকে প্রতিদিন ভবতারিণী কালী পূজা আমাকে ফোন কল করছেন, প্রতিদিন আমাকে মাকে দেখতে পাচ্ছি এখন। সো এটা যখন আমি হার্ভার্ডে ছিলাম, মাঝে মাঝে রাত্রের সময় কোনো জায়গায় যায়, তো মা তখন ফোন কল সবাইকে দেখতে চায়। আপনার ভবতারিণী কালী মা দেখছি ওর হার্ভার্ডে একটু ভালো লাগছে না ওখানে। সো আমি এখন আজকে একটু কত বলতে চাই পিলগ্রিমেজ মাইন্ডসেট। আমি যখন কলকাতাতে ছিলাম, 100 জায়গা বেশি যার জায়গায় ঠাকুর গিয়েছিলেন ওখানে ডকুমেন্ট করলাম। সো এটা আমি বলছি পিলগ্রিমেজ মাইন্ডসেট। আচ্ছা নেক্সট ওয়ান কিরকম? আচ্ছা নেক্সট, ওকে next page kirukum. Okay, 1 minute. Maharaj, if you press enter, it's going to come. Yes, I did. Okay, thank you. Okay, so now kano pilgrimage kano tito kano jai? There's 3 elements we talk about. Acta theoretical, acta অনুভূতি, experiential, কিন্তু আমি একটা third element add করছি, embodied, যার স্বামী বিবেকানন্দ বলেছিলেন ম্যানিফেস্ট। রাজযোগা ফার্স্ট এপিগ্রাফ স্বামীজি বলেছিলেন রিলিজিয়ন মাস্ট বি মেড ম্যানিফেস্ট। সো আমি অনেক দ্বৈত বেদান্ত ইউটিউব লেকচার দেখছি, কিন্তু এইসব মনে আছে কিরকম, এখানে মন থেকে অনুভূতি নয়, মন থেকে কিরকম আমরা ম্যানিফেস্ট করব। যখন আমরা কাজে যাব, বাড়িতে থাকবো, যার কাজ করব, হাউ ডু উই মেক ইট ম্যানিফেস্ট? ম্যানিফেস্ট মানে মন থেকে নয়, শুধু নয়, the 5 indriyas, জ্ঞানেন্দ্রিয়াস। So this pilgrimage mindset, it helps us to move theoretical থেকে embodied. Embodied সবাই বুঝছেন embodied কি আছে? হ্যাঁ, সো আপনি একটা দ্বৈত বেদান্ত লেকচার দেখবেন, তারপরে আপনি বললেন মহারাজ আপনি খুব ভালো বলেছেন, মহারাজ বলবেন, জিএস মহারাজ বলবেন আমি কি বললাম মহারাজ আমি জানি, কিন্তু আপনি খুব ভালো বলেছেন। এইটা থিওরিটিক্যাল, কিন্তু থিওরিটিক্যাল থেকে এমবডিড আমরা কি রকম করব? সো প্রথম আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব,
তীর্থস্থান মানে কি? কেউ বলুন, তীর্থস্থান মানে কি? হ্যাঁ, অবয় বলুন। আচ্ছা, হ্যাঁ, এই শ্রীপর্ণা বলো। হ্যাঁ, go ahead. Pranam Maharaj ji. হ্যাঁ, বলুন। Not sure whether I'm coming up with the correct answer, but all that I've, thought I am learning from all the videos and lectures. A place where when we go and we can, there are so many people who have prayed over there and worshipped over there. And the energy level is so pure and so divine that when we go to that particular place or it or any location where when we go our mind becomes like very calm and we also attune with that vibe of divinity. Okay, yeah, that's correct. Now আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব, does it have to just necessarily be a place of a spiritual place? No, it can be wherever there are, like I have learned from a few lectures that, like even my Gurudev, Srimad Nanda Maharaj Ji said that a sadhu is someone whom if we look up to that person or we are near that person, we start thinking of God. Or we start thinking of good deeds. So it can be a place of good deeds. Something which is doing good to mankind, or maybe Jibe Shiva, or anything good, any right thought, divine thought. Okay. Acha, 1 second. Maharaj, I want to speak. I want to say something. হ্যাঁ, বলুন। এটার মানে হলো a shrine or other sacred place that people travel to as an act of religious devotion. আমি শুনছি একটা voice without a form, মানে ফর্ম দেখতে পাচ্ছি না কিন্তু গলা শুনছি। ওকে, দ্যাটস ওকে। আপনার নাম একটু বলুন, আমি দেখতে পাচ্ছি। ইন্দিরা গাঙ্গুলি। ওকে। নয়ডা থেকে বলছি মহারাজ। হ্যাঁ, বলুন। Am I right? আমার আনসারটা কি রাইট? আবার বলুন। A shrine or other sacred place that people travel to as an act of religious devotion. Okay, that's right. That's one point. Kintu that's one point, but that's not the whole thing. It can be. And now I'll go to the next slide. Now Akjon Bolechin that this Victor Turner, he's a Harvard. I mean, jokon Harvard e chilam, একটা very famous, world famous scholar, Dr. Diana Eck, or একটা boy লিখেছেন Kashi City of Light. And মানে তিনি 50 বছরে in Harvard she was the famous faculty. 8 বছরে তিনি retire করেছেন. Anyways, another place idea of pilgrimage dictionary is something that's meaningful to us. It could be where we grew up. আমাদের জন্মস্থান. It could be a place where we go to find out our roots. So kono jayga ache that it has some special significance. Sharapriyananda jokon ami New York e giyechilam, he was taking me around New York. Eta hoyeche ota hoyeche. Then he showed me the place where John Lennon got shot. John Lennon, Beatles singer, actor jayga he got shot there, assassinated. So and people go there and take pictures. So something that's meaningful in our life. Jokon ami Kolkata 14 বছরে ছিলাম, I sometimes used to go visit my কি Arambagh, আমার বাবার গ্রামের বাড়ি Arambaghe আছে. So sometimes that to me is a place of pilgrimage. So pilgrimage is both subjective as well as objective. এই দুটোই আছে, আমার মন ভিতরে কিন্তু বাইরে আছে, দুটোই আছে। This is Harvard graduation, আমি এই বছরে ছিলাম। So তখন Harvard graduate, this is a place of pilgrimage. Another aspect of pilgrimage, we say it's a place in between, stuck in they say like Vedanta, sata sat bhyam anirvachaniyam, mane it's not this, it's not that. Same thing with pilgrimage. It's somewhere that amar boli no man's land. So ami ekon no man's land e achi. I've now finished Harvard.
but I've not been posted to my next place yet. So আমি also no man's land আছে. So in between. Harvard is like that too. Graduation. যখন আমরা graduation এ যাই, তখন একটা, we have not get our next job yet, but we're finishing our diploma. So now we're no longer a student, no householder, we're in between. Okay. So, but then the question is, yes, what is the difference between an ordinary place and a place of spiritual pilgrimage? So, Ada Proshno Jiskochi, is a place of pilgrimage a subjective feeling or an objective fact? Someone answer who has not answered yet. নতুন লোক একটু বলুন। আপনার মেয়ে আবি আপনার মেয়ে আনসার করতে পারবেন যদি পারতে, or go ahead. Maharaji, I think it's a subjective feeling because nobody can define what you feel with the divine. So it is what you feel with the divine and how you connect. I don't think it can be objectified. But then your mom just said right now that, Maharaji, we go there to connect with Ato Lokjon Prarthana Korechin, so we want to connect with that. So is that objective or subjective? I think it is that is objective because there are a lot of people doing it there. But again, maybe I might not feel it there. I might not feel that it is the right place. So it can be subjective as well. Yeah. So yes, the answer is both. Swamiji. Go ahead. Go on. Pranam Maharaji. Maharaji, we can do pilgrimage even while sitting at home. Like suppose like, maybe like we are going through a kind of a catharsis. We had been to that place earlier. We are going through a kind of a catharsis. So that can be our emotional and spiritual pilgrimage even sitting at home. So I believe it is subjective. It's subjective. Okay. So, okay. P. Chatterjee, bolun. Maharaj, namaskar. Pilgrimage is a place যেখানে গেলে আমার নিজের মধ্যে মনের তিনটে স্টেটের মানে সত্য রজতম, তো যেখানে সত্যগুণের উদ্রেক হয় মানে যে প্লেসে গেলে, and that is called pilgrimage. That can happen, as she said, it can be my own mandir in my house or outside, or where the positive energy is flowing. So this is my way of thinking. So yes, maybe. But then India Tirthistan would be in trouble then if it's all subjective. Then who will go to Kashi? Then this is a big ato taka amar patti Dwarka, Kashi, Vrindavan keno keo jaben keno? Sujoy bolun. বলছি যে আমার মনে হয় অবজেক্টিভ, কারণ স্পিরিচুয়াল প্লেস অফ পিলগ্রিমেজ এটা অবজেক্টিভ, সেখানে স্পিরিচুয়াল ভাইবটা এমন যে it should affect everyone, but depending on the quality of the receptor, he can feel or either can feel or not feel, but it's an objective fact. Okay, so objective fact. So now we've had so far, let's see, Abhi May, Aradhana, and P. Chatterjee, Tinte Bolchin, it's a subjective feeling, and Sujoyji Bolchin, it's an objective fact. So 3-1. Interrupt, she is Abhi. Abhi, okay. It is actually the mental condition of the devotees itself. You can see the difference, the state of the mind of the devotees, how we are thinking. So that's the difference. Yes. So according to Swami Vivekananda, it's both. It's both subjective feeling as well as an objective fact. It's not just in the mind. So Swamiji had a bulletin that even the holiest of places, he wrote this in Raja Yoga, that if you just say Kashi, if you go there and you don't talk of God, shudu mane mot khai, and just everyone talks of worldly things, tokon Kashi ki hobe? Kashi will also become like that type of a place. That connection won't be there. So that's why Swamiji bulletin, the devotees, bhakta jokon ekta tirthasthane jaben, they have a moral obligation to not only take, but to contribute to that place. And that's why, how do we contribute? So that's what we're going to talk about today, the pilgrimage mindset. Wait a minute. So this is I wrote a series of articles. It apni Vedanta Keshari dekhte parben.
Thakur, this is Thakur's jar bolchen. Tinte mindset. If you want to get maximum capital from your pilgrimage. কতজন এখানে মানে একটা তীর্থস্থানে গেছেন? Raise your hand. How many of you have been to a place of pilgrimage? Okay. Now, how many of you have gone to a place of pilgrimage? Like, okay, I can talk about say, Kalpataru dine. এত লোকজন আছে, যাও এগিয়ে যাও, ঠাকুর স্বয়ং ঘরে যাবেন, and we're just pushing you aside. So, but how many of you have gone to a place, but afterwards, it didn't make much of an impact? It should have, but it did not make much of an impact. You went there, but the priest, I'm a reggae like the priest wanted money from me, so many things, okay? So that can happen when you go. 1 second. So how to give momentum to our mind? এখানে কেউ ভূতেশানন্দজি মহারাজের দীক্ষিত তো আছেন? ভূতেশানন্দজি? হ্যাঁ মহারাজ আছে। Yes, okay, so I'll tell you, Bhuteshanandji, one time I think he was massaging either Sharat Maharaj or Shivananda. And আমি শুনলাম Bhuteshanandji then তখন তিনি pilgrimage তীর্থস্থান যেতে চাইছিলেন। I think the Narmada, I forgot where. Then Shivananda Maharaj বলেছিলেন, then you stop this right now. You go now, prepare your mind. So pre-pilgrimage mindset, this training that Swami Vivekananda gave to Sister Nivedita, Amarnath Pashe, in 1898. Sister Nivedita kichu jani na, mane England থেকে এসেছেন. She doesn't know anything about Amarnath, Lord Shiva, kichu jani na. So this pre-pilgrimage mindset, say you're going to go to Kashi. So what is in Kashi? Not just superficial knowledge. Kashi to ki achen? Baba কি হলো? We should not know. We should know what happened there. শুধু মানে not be able to give a lecture on it, but actually know. So কাশি ওখানে কি হলো? ঠাকুর ওখানে গিয়েছিলেন। ঠাকুর কি দেখেছেন কাশিতে? মণিকর্ণিকা ঘাটে কি হলো? If we know these things, আগে থেকে যদি এই সব জিনিস জানতে হবে। We should not go, যখন আমরা যাব, we should not go as a tourist. We should go as a pilgrimage. Pilgrim মানে কি? When we go to a pilgrimage place, আমরা ট্যুর গাইড থেকে আর বেশি জানি। শুধু এটা নয়, যখন এই জ্ঞান পাবো, এই stage 1 of pre-pilgrimage mindset. Stage 2, ধ্যান করতে হবে। প্রত্যেক তীর্থস্থান একটা বিশেষ দেবতা আছে ওখানে। Like if you go to Kashi, Baba Vishwanath, you won't pray to Lord Krishna there. And if you go to Lumbini Buddha, you won't pray to Jesus there. So what connection are we trying to make? Actually, Bolachin, to make a connection. Yes, that's our goal, to make a connection with that deity. So এটা pre-pilgrimage mindset. কি করতে হবে? মন তৈরি করতে হবে আগে থেকে। And not that we think we know. No, we should পড়াশোনা করতে হবে, ধ্যান করতে হবে। যখন ওখানে যায় pilgrimage mindset. So this is what to know before you go. It transforms us from a tourist into a pilgrim. Now, pilgrimage mindset is what? When we go there. Ami এখন কাশিতে আছি, এখন কি করব? So there it's like a living lila chinta, a walking lila chinta. Ami এখানে যাচ্ছি, বাবা বিশ্বনাথে আছে। Then I'm walking along Manikarnika Ghat. Til Bhandeshwar, মা ওখানে গিয়েছিলেন, মা দেখছেন Til Bhandeshwar খুব জাগ্রত। So all these, we know the history of each place. আমরা জানি। And then we're looking at everything. তখন একটা ভাব আসবে। কি ভাব? একটা লীলা চিন্তা ভাব। তখন অনেক ভিক্ষারি, অনেক পুরোহিত সবাই
এই টাকা দাও, no, আর মা একটা ভাব তৈরি করলো, will be less affected. Next stage. Now, post-pilgrimage mindset. Actually, if you say the real pilgrimage, কখন শুরু হবে? যখন আমার বাড়িতে ফিরবো. This is where the real pilgrimage starts to take place. ঠাকুর একদিনে কালীঘাটে গিয়েছিলেন রামকৃষ্ণ, and রামকৃষ্ণ একটা শিষ্য, he went with him. কালীঘাট পরে ঠাকুর দক্ষিণেশ্বর, he returned to দক্ষিণেশ্বর, কিন্তু ওর শিষ্য কি মাদার ইন ল বাড়িতে গিয়েছিলেন। তারপরে ঠাকুর জিজ্ঞেস করছেন পরের দিনে, আচ্ছা পিলগ্রিমেজ পরে তুই কি করছিস, তুই তখন কি হলো? শিষ্য বলেছেন আমি মাদার ইন ল বাড়িতে গিয়েছিলাম, and ঠাকুর, you did what? No, যখন post pilgrimage, that's actually when the real pilgrimage begins. একটা বৃত্তি আমরা পেলাম, একটা কানেকশন পেলাম, but we have to make it stronger. তৈরি করতে হবে। সিস্টার নিবেদিতা যখন তিনি অমরনাথে গিয়েছিলেন, স্বামী বিবেকানন্দের সঙ্গে গিয়েছিলেন, তারপরে কি হলো? স্বামীজি কি অনুভূতি পেয়েছেন ওখানে অমরনাথে? কে বলুন? মহারাজ ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন। কি হলো? ইচ্ছা মৃত্যু বর। ইয়েস। And তারপরে কি সিস্টার নিবেদিতা কি করেছেন যখন দেখেছেন স্বামী একটা ভাব তো আছে? She became jealous. It's in her letters. She felt স্বামীজি একটা ভাব হলো, আমার কি হলো? কিছু হয়নি। So then Sister Nivedita, she told, she went into her shell. She didn't talk to Swamiji. And Swamiji, Sister Nivedita ke bolechilen, look Margot, I'm not Ramakrishna, but you've made the pilgrimage. The effect must come. তারপরে নিবেদিতা কি হলো? The next 3-4 months নিবেদিতা প্রতিদিন জার্নালিং করছেন। জার্নালিং সবাই জানেন, keeping a diary. 3 months later নিবেদিতা একটা চিঠি লিখেছেন, I think Josephine MacLeodকে। তিনি বলেছিলেন, how great was those times. Now it seems like we were in heaven. How lucky we were to be with the prophet, Mane Swami Vivekananda, in the Amarnath. What wonderful times. So tokon nirbita bujiyechen, who is Lord Swamiji? Who is Baba Amarnath? And they say after that transformation came. Transformation from what? Margaret Noble teke Sister Nivedita. So this pilgrimage, post-pilgrimage mindset, we have to keep going over it again and again. আমি এটা করলাম যখন হার্ভার্ডে ছিলাম, এখন ইভেন আছি। আমি এত 9-10 years প্রত্যেক সপ্তাহ কলকাতায় প্রত্যেক জায়গায় যাচ্ছি। So now it's become a part of me. I'm in নিজে একটা personal experiment with a pre-pilgrimage mindset. I shall tell you. এই শুধু theory নয়, not your Advaita Vedanta, Vijnana Advaita, Vishishta Advaita. No, it's আমার নিজে experiment করলাম। Like Gandhiji বলছেন, my experiments with truth. So I put these experiments. Harvard. This is Harvard Widener Hall. Now, এই বছরে there was much protest in Harvard because of this Israel-Gaza war. আপনি দেখতে পাচ্ছেন এটা Widener Hall. Boro column. It reminds me of this, how many of you have been to Pashupati Nath Barite গেছেন in Bagbazare? Okay. Anyways, these columns are about 50 feet high. Now, in that same courtyard, you can see right here, a place called Savor Hall.
এখানে স্বামীজি গিয়েছিলেন। Swami Vivekananda gave a lecture in one of the rooms here. This is the room, Saver Hall at Harvard College. And so I took one student and we read the lecture Swamiji gave here. And যখন আমি এখানে যাচ্ছি, the same exact classroom, Swamiji would have sat right here. তখন একটু আনন্দ পেলাম। So when this whole war, when this whole protest is going on, যাচ্ছি, যখন আমি হার্ভার্ড ক্যাম্পাস ভিতরে যাচ্ছি, I'm not seeing the protest. আমি কি ভাবছি? স্বামীজি এখানে গিয়েছেন, স্বামীজি এখানে লেকচার দিয়েছেন। And আমার একটা বন্ধু আছে, ওনার নাম Socrates. Now when he saw this, he's from Greece. Greece অনেক দেবতা আছে। So when he saw these large columns, তিনি আমাকে বলেছিলেন, স্বামীজি আপনি দেখতে পাচ্ছেন? আমি বলি, কি দেখতে পাচ্ছি? Do you see goddess Athena? Athena is like Saraswati, the goddess of learning. Don't you see? She's dwelling, she's moving, এখানে ওদিকে যাচ্ছে। তখন আমি একটু চিন্তা করলাম, Harvard has produced 8 Nobel Prize winners, many presidents of the United States. So it's the best, brightest students come. So কেন না? Why not? So this is what we call the pilgrimage mindset. We bring it into life. You see the difference. So Swamiji Vyasa in his commentary to the Yoga Sutras, সবাই বলেছিলেন সবাইয়ের মন দুদিকে যাচ্ছে। একদিকে like a river, নদীর মতো, একদিকে towards God and অন্যদিকে towards the world. So we have to decide আমরা কিরকম মানে একটা positive momentum to divine thoughts, কিরকম এটা করব। So this pilgrimage mindset helps with that. Now, at a Green Acre conference. Raise your hand, কে শুনেছেন Green Acre conference? Swami Vivekananda এখানে গিয়েছিলেন in 1894. So, আমরা কি করলাম? Swamiji stayed here for about 3 weeks. So আমরা কি করলাম? We looked at the old photographs. Swamiji is sitting there. And we read his letters. Swamiji অনেক চিঠিপত্র লিখেছেন to others. And we understood his situation. Swamiji, he came to এখানে এসেছিলেন 1893, July, end of July 1893. And then 1894 এখানে গিয়েছিলেন এক বছরের পরে from the Parliament of Religions. তখন আমরা স্বামীজির we were reading his letters. স্বামীজির মন একটু বুঝতে পারছি. He was very tired at that time. প্রত্যেক দিনে এদিকে ওদিকে যাচ্ছেন. He's giving lectures. But what happened here, যখন Green Acre conference গিয়েছিলেন, you could read his letter. His letter is July 31st, 1894. তখন স্বামীজি খুব আনন্দ পেয়েছেন. Swamiji, you could read his letter. He said, Swamiji said, I'm blessed to be poor. Keno? Okhane, he found some poor people who were interested in Advaita Vedanta. It's here, mane Swamiji pratome Advaita Vedanta preach korechen America te. And, let's go. Oh. And pratidin Swamiji, এখান থেকে, you see the house, এখান থেকে he went down to the ocean in the মানে pool here and প্রতিদিন স্নান করছেন, and he wore like a dress, he wore like a rubber suit. So আমি একটু research internet করলাম, what does a rubber suit mean? So you could see what kind of suit he wore. He wore like a rubber suit. And so you can imagine Swamiji প্রতিদিন এখানে থেকে এখানে যাচ্ছেন, স্নান করছেন. So we went and touched that water and he felt such joy. And he used to go and give classes to the poor students. One time there was like a cyclone and all the different tents were blown away. Into Swamiji, he stayed out all night. Shara Ratu Swami teaching Vedanta to others.
So our charjon nilam. So it was a very beautiful experience reading these letters there, reading the letters beforehand, age theke tokon okhane giyechilam. And tokon ami okhane giyechilam, when we went there reading the letters, Swamijir moja, his sense of humor, his mind. Amader yoga sutra bolche, meditation on the mind of a great soul gives chitta shuddhi, purification of mind. So this is another thing with pilgrimage. It doesn't just have to be Kashi, Vrindavan, Dakshineshwar. No, even in America, you see these holy places, places visited by these great souls. Or tonmata to ache, but we have to connect with it. So it's both what? A subjective feeling as well as an objective fact. It's there, but it's hidden. So we connect with it. So these four groups, set of four people, one of them, Akjon Majkane, she's from China. China teke Harvard esechilen. She translated Swamiji's works from English to Mandarin. And Joe, he's done all Swamiji's research in America. So anyways, this is what the pilgrimage mindset can bring us, something embodied. And this is in Harvard. I'm in Harvard with different students here. And, now we go to Mayarbadi. Actually, I had a really good video here. I'm at a video tori korlam mane Atlanta teke Dakshineshwar jachi. But the file was too large, so I couldn't send to you guys. So I'm in Mayarbadi. So you see Manchkani Caroline Achin and so Bondura ache. So we took all of them around Mayarbadi. Same thing in Mayarbadi. We took them around. Ekhane ma snan korichilen. Ekhante, we know the route. Not many of you know the route. Mayarbadi teke to Mayar Ghat, there's a route she took. So we were walking in that route. And যখন আমরা walk করছি, একজন বিদেশি মহিলা সাহেব, she could no longer walk. She sat down and she started crying. Keno? Bhabshi, ma ei rasta walk korechen. If you don't know that, ঠিক আছে আমি যাচ্ছি, একটা কুকুর যাচ্ছে, সবাই যাচ্ছে. But when you know that feeling, it converts that anything into something holy. Abhijit Maharaj এখানে আছে. He's the Mayarbadi Pujari. If you know, শুধু Mayarbadi Pujari নয়. Who was আমি একটা trivia question প্রশ্ন জিজ্ঞেস করব. Who was the first Pujari of Mayarbadi? কেউ বলতে পারবেন? কে শুনতে পাচ্ছি না. Unmute. আলোপি মহারাজ ছিলেন কি? No, Holy Mother, মা নিজে first Pujari of Mayarbadi. হ্যাঁ. It's more prestigious than I think as president of Bellarmont, Mayarbadi Pujari. Pratham Bellarmont Pujari ke. Ma jiji korechen. So this type of thing transforms these things. যখন আমি অমরনাথে গিয়েছিলাম, আমি অমরনাথে 3 দিনে ছিলাম. I think প্রথম সাধু I stayed in Amarnath. সবাই অমরনাথে দেখছি তারপরে ফিরছি. But we had the darshan in 2015 Amarnathe, and তারপরে আমি 3 দিনে ভিতরেই ছিলাম. So this pilgrimage mindset, it converts that. If we don't know, it converts a block of ice into Lord Shiva. And this is not a big deal for you, but when I was giving a lecture, এখানে একটা lecture দিলাম, আমি বললাম যখন আমি 2014 গিয়েছিলাম, like next 9.5 years আমি এত রিসার্চ কেন করলাম? আমি কলকাতায় যাচ্ছি, অদ্বৈতা আশ্রমতে যাচ্ছি, এইটা সিন ছিলাম. এত হচ্ছে, এত chaos হচ্ছে, কিন্তু আমার নিজের মন কিছু আছে that ঠাকুর এই জায়গায় গিয়েছিলেন. I could feel it, but কোথায়? If you go a little bit further, you'll see Tantaniya Kali Ma এখানে আছে. তারপরে কথমিতা ভবন, তারপরে অনেক জায়গা আছে.
So I've done research, I think in মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমি রিসার্চ করলাম। ঝামারপুকুর, ঠনঠনিয়া কালী মা, খোখমারাজের বাড়ি, where ঠাকুরের একটা ছবি where he had taken, অনেক জায়গা আছে। স্বামীজির স্কুলও ওখানে, স্বামীজির ছোট ছিল। খোখমারাজের দাদু, I think Subhash Ghosh, I believe. And he had the vision of Tontonia Kalima. Tontonia Kalima was started in 1700s. And then 1800 Kokomarajir Dadu একটা স্বপ্ন পেলাম। মা বলেছেন আমার জন্য একটা মন্দির তৈরি করুন। So that's why this Tontonia Kalima off of College Street, it's still today sponsored by Kokomaraj's family. Even in Jamarpukure, Thakur at the Sanskrit Toll College ache, Digambar Mitra barite ache, where Thakur did arai bochore Thakur pratidin puja korten. Ei ekhon ekta choto Digambar Mitra barite ekta choto shalagram ache. So eta bachchar moto eta daat ache, bhitere ekta chakra ache bhitere. So everything is there. So প্রত্যেক ডিস্ট্রিক্ট, ঝামারপুকুর, শ্যামপুকুর, বাগবাজার, কাশীপুর, বরানগর, দক্ষিণেশ্বর, 24 নর্থ পারগানাস, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা লীলা চিন্তা আছে। So I'm trying to make a book out of it now. একটা বই করতে চাই, so I'm trying to finish it up, and then hey, Dakshineshwar, I'll just show you, right? So this is Dakshineshwar. So everything is here. You see Thakur ঘরে এখানে আছে। সকালবেলা কি করবেন? When his health was good, he would go এখানে যাবেন, চাঁদনী ঘাটে, এখানে স্নান করবেন। এখানে আর কি হলো? এখানে তোতপুরি, he first met Thakur here. একটু জুম হবে কি? আরেকটু জুম। ও আচ্ছা। আচ্ছা, এই ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে মহারাজ। জুম একটু, how do you do zoom? এক মিনিট দেখছি। টু রোটেট ওই প্লাস আইকনটা প্রেস করলেও হবে মহারাজ। আমার সময় যে যার নিজের স্ক্রিনে একটু টাচ করে বড় করে নিলেই দেখা যাবে। আমি চেষ্টা করছি। সৃষ্টিমা আপনি করতে পারবেন? ওখান থেকে করতে পারেন? ঠিক আছে দেখি। No, she's right. If you touch your own screen and increase it, it's zooming on. হচ্ছে নিজে টাচ করে করলেই ঠিক আছে মহারাজ, আপনি আপনার করে করলেই হচ্ছে। So you can see right here that what happened. So each place has its own story. এখানে পঞ্চবতী উপরে আছে। Can you see my cursor if I move it? Can you see the cursor? No. No, okay. 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 Anyways, if you মানে যদি আপনি কথামৃতা পড়বেন, লীলা প্রসঙ্গ পড়বেন, the whole thing will come to life if we have that knowledge. Yes. Yeah. ঠাকুর যখন মা কালীকে দেখেছেন, মা কালী একটা ছোট বাচ্চা মেয়ের মতো 5 বছরে উপরে যাচ্ছেন, and ঠাকুর যাস না, পড়বি, this is up here, this upper one of the upper columns right here. So anyways, এটা আমার বই লীলা চিন্তা. So I could speak all day what happened. In fact, every place in Kolkata I can trace. যখন ঠাকুর এই কুটি বাড়ি থেকে বাগবাজার দিকে দেখছেন and বলছেন, আরে কোথায় আছিস, আয়, where was he looking? দক্ষিণ দিকে দেখে বলরাম মন্দিরে দেখছেন, বলরাম বাবুর বাড়ি, and there you can see between the years of 1881 and 1886, 12 of Thakur's 16 direct disciples, monastic disciples,
ওর সবাই বাগবাজারেই ছিলেন, বাগবাজারের পাশে। সেম থিং বাগবাজার, শ্যামপুকুর, শ্যামবাজার, জামাপুকুরে, শিমলা. So all of them were in North Kolkata. Same thing Thakur Jogen Ma, Golap Ma, সবাই ওখানে ছিলেন। So and there's a story, Thakur 100 বার 1881 থেকে 1886 ঠাকুর 100 বার বেশি বলর মন্দিরে গিয়েছিলেন। কেন? Because তখন his young monastic disciples would have been in teenagers. ওখানে প্রতিদিন দক্ষিণেশ্বরে যেতে পারবেন না। So he went to see them. He went to see the devotees. So they said at that time, the organization তৈরি করছেন। He wanted to build a bond of love between the direct disciples. আগে রাখাল বাবু কেমন, নারায়ণ বাবু কেমন? He wanted to make them মানে খুব ভালোবাসা একটু দিতে চায়। This last Shiva Linga right here, you see the upper one? Okhane Thakur, it's in the Lila Prasanga, that Thakur one day went inside and saw the Shiva Linga Jyoti Darshan Pechin. And he was chanting from the Shiva Mahimnam Stotram. Tokhon okhane ekta bhav hoyechilo. Today I went, if you look closely at that Shiva Linga in the last one, closest to Thakur's room, ekta Jyotir alo dag ache. So they say that that's where this thing came from, that Jyoti Darshan, so that kichu dag, kichu mark ekhon ache. And এটা আমার সব রিসার্চ করলাম, so you can just see 100 বেশি জায়গা বেশি। Dinanath Kalinath Basu's place, Captain's House, Kalipada Ghosh, Shobobajar, Rajbari. So the entire Kolkata, if we think about it, যখন কলকাতায় যাবেন একটা ভাব আসবে। And if you're already there, এখনই একটা ভাব আসবে। Now I traced where Master Mahashai, he used to teach যখন এক বছরে শ্যামপুকুরে ছিলেন, he used to teach here. Today this is the Maharani Kashishwari College. And okhan theke he used to go to Balaram Bose's house. So remember sometimes, I think 1885 Master Mahashai গিয়েছিলেন, and কেউ বলছেন Master Mahashai আজকে ছুটি নিয়েছেন। ঠাকুর সবসময়, he was always concerned that Master Mahashai মানে not lose his job. So you could see the distance here. And এখানে পাশে ছোট নারায়ণ বাড়ি ছিলেন অনেক chokra, teenagers. Master Mahashai would take them to meet Thakur. So you can imagine Master Mahashai walking this route to see Thakur at Balaram Mandir. So next time if you go to 5 Point Crossing and you see this college, তখন কি হবে? This is the place where he taught. Bagbazar Balaram Mandir barite. So you can imagine walking from here to here. This is the distance. And so many incidents took place in Balaram Mandir. Thakur used to stay ekhane jar ekhon shrine ache, okhane Thakurer ghore ছিলেন. So you could read the Ratha Yatra Thakur used to go every year. So when you go and meditate in Balaram Mandir, you read one in the Gospel, Katamrita, okhane ki holo. Some incidents are there. He's visiting Balaram Bose's house. সবাই একটা ভাব আছে। This is Pashupati Nath's house. So this was, has anyone visited here? Pashupati Nath's house in Bagbazari?
পাশে পাশে আছে। You have to visit these places. আমার তো আর্টিকেল আছে, you can read my articles in Vedanta Keshari. I'll send Shishtima আমি আপনাকে পাঠাবো the articles and you can share with everybody. So ঠাকুর তখন গিয়েছিলেন, these columns were like 50-60 feet high. This mansion's like 3 blocks long. And এখন কি হয়েছে? Draw only see mud and dust. Eat and should this can fall time. The heritage site, but it's not being maintained properly. Golab Maya buddy. So one day Thakur went from Pashupat's house to Golab. This is Bagbajar Street today. Now when he went to Golab Ma's house, Golab Ma at the page, oh Ma, I feel like I'm going to die today. I feel like I've won the lottery. This took place in July 1885. আপনি মানে কতমিতা পড়তে পারবেন. And then you go to this, you read the Katamrita, then you go to these different places and you could see Ato Ananda Pavan. Okan teke, he went to Jogin Ma's house. That's not there, but Jogin Ma's house গিয়েছিলেন। মহারাজ এই গোলাপমার বাড়ি বা যোগিনমার বাড়ি এগুলো কি করে মানে আপনি বুঝলেন কি করে, ওখানে কি লেখা আছে? হ্যাঁ, আমরা এইসব আর্টিকেল লিখেছিলাম। না আপনি ওখানে প্রথমে জানলেন কি করে ওইটা গোলাপমার বাড়ি? হ্যাঁ, you have to do some research, সব বইয়ে আছে, but you have to find it out. মানে আমরা গেলে কি ওখানে বুঝতে পারবো যে ওটা গোলাপমার বাড়ি, এটা কি কোনো লেখা আছে ওখানে? No, বাইরে no, কিন্তু যোগিনমার বাড়িতে যোগিনমার মানে ancestor এখন descendants আছে, so they celebrate প্রত্যেক বছরে, I think প্রত্যেক জুলাই মাসে they celebrate Thakur's going there, the exact day they একটা বড় celebration হবে। আচ্ছা, in fact যোগিনমার বাড়িতে one thing significant here, এই যোগিনমার বাড়ির পাশে বাইরে বাগবাজার স্ট্রিট, right near মায়ের বাড়ি। হ্যাঁ, যখন ঠাকুর যোগিনমা চাইছিলেন that ঠাকুর come inside her room, and ঠাকুর কেন ভিতরে কেন যাব, and তখন গোলাপ মা বলেছিলেন, যোগিনমা said that যদি আপনি ভিতরে যাবেন then এই জায়গা কাশী, বৃন্দাবন, দক্ষিণেশ্বর সব হয়ে যাবে, আর কোনো জায়গায় যেতেই হবে না। সো ঠাকুরের পদ্ম ওখানে দিলাম। যোগিনমা ওখানে she experienced samadhi in that place. She used to worship these deities, Choto Gopal, and these deities came to life. She had Savikalpa samadhi. যখন স্বামী বিবেকানন্দ এটা শুনেছেন, স্বামীজি বলেছিলেন, গুড, যোগিনমা আমি শুনলাম যোগিনমা সমাধি হয়েছে, দ্যাট মেমরি অফ সমাধি জীবনের শেষে এই স্মৃতি আবার আসবে। এত ঘটনা আছে, জাস্ট ছোট ছোট বাড়ি যখন বাগবাজারে যাচ্ছে, ইফ ইউ ডোন্ট নো, ওখানে একটা যোগিন মায়ের বাড়িতে আছে, এত হলো। So this incident took place in July 1885. A lecture pore, you can go read that incident. And then next week, so Joyji, you can lead everyone. Apni beshi je keo mane Kolkata e thakchen, you can go this weekend. Yes. Who is the real Dakshineshwar? একটা প্রশ্ন আছে, আপনারা সবাই বাঙালি কলকাতার লোক, what is the real Dakshineshwar? Dakshineshwar মানে কি? Dakshin Ishwar, what does it literally mean? Dakshin মানে কি? What does that mean? Dakshin Shahar. Dakshin means south and Shahar means city.
Yeah. So Dakshin Ishwar, it's actually a name for Lord Shiva, Lord of the South, Dakshin Ishwar. কিন্তু Dakshin Ishwar আমরা সবাই ভাবছি মা কালী আছে। So who is Dakshin Ishwar? 24 North Parganas একটা আছে। I'll show you. বুড়ো শিব, এটা বুড়ো শিব আছে। 24 কেউ এখানে গেছেন? Okay. So this is another place you can visit. দক্ষিণা কালীর জন্য দক্ষিণেশ্বর। দক্ষিণা কালীর জন্য হ্যাঁ এটা বলতে পারবেন কিন্তু দক্ষিণ কালী আগে দক্ষিণেশ্বরে ছিল। In fact, there's a very famous story regarding this. 24 North Parganas Budo Shib. They say that a South Indian princess used to stay ekhane, and she was a great worshipper of Lord Shiva. So that's why they called her Dakshin Ishwar. Now there's another story, 1700A. This is in the Cultural Heritage Monuments of India, which was reported by the British government. That actor Gorib Brahman or actor Shopna Pechen. Every day his cow would come back to him and kono dudh nei. So one day he followed his cow and he saw his cow went to this place and she at a abandoned Shivlinga and pratidin or dicche dudh dicche Shivlinga upare. Tarpore or tini ekta স্বপ্ন পেয়েছেন লর্ড শিবা এসেছেন বলছেন আমার জন্য একটা মন্দির তৈরি করুন। So they say this is the original Dakshin Ishwar and ঠাকুর এখানে গেছেন। In fact এখানে পাশে Bhairavi Brahmani used to stay near Shardamat পাশে। Maharaj, where is the location of this Budo Shiv Mandir? Location, it's in name of the area. It's near Shardamat Dakshin Ishware ওখানে পাশে। You can even type Budo Shiv. এক মিনিট আমি আপনাকে বলছি। এখন সব ইন্টারনেটে আছে। Yeah, the real Dakshin Ishwar. একটা আর্টিকেল আছে। I shall send it to you afterwards. Okay? Even though now you have the internet. So সব আছে। An article is there, the real Dakshin Ishwar. I shall send to you afterwards. Anyways, I'm just doing all these things. Describe করে দিন দক্ষিণা কালী যে হ্যাঁ দক্ষিণা কালী আছে কিন্তু দক্ষিণেশ্বরের মানে কি? দক্ষিণে কালী একটা আলাদা, দক্ষিণ কালী সিদ্ধেশ্বরী কালী একটা আলাদা। দক্ষিণ কালী means that her feet faces one. You know the difference between Siddheshwari and Dakshin Kali. Dakshin Kali's feet one in front of the other. But Siddheshwari Kali Ma, if you see Tantane Kali Ma, Siddheshwari Bagbajare, their feet parallel side by side. Kali, but this is Dakshin Ishwar. Dakshin Ishwar is Lord Shiva, not Lord Ma Kali. So anyways, I just wanted to share korte chaichilam how the pilgrimage mindset can help us. So what are the three different mindsets? Jodi aage theke ekta pilgrimage jete chai. What are the three stages? Okay, bolun. বাগবাজারে গেলে সব দেখা যেতে পারে ওইখানে পড়লে আমার প্রশ্ন জিজ্ঞেস করলাম প্রথমে এটা অ্যানসার করুন বাবা আপনি জাম্প কেন করছেন সো প্রি পিলগ্রিমেজ মাইন্ডসেট তারপরে পিলগ্রিমেজ মাইন্ডসেট তারপরে পোস্ট পিলগ্রিমেজ মাইন্ডসেট প্রি পিলগ্রিমেজ মাইন্ডসেট মানে কি হ্যাঁ বলুন যা আমরা যখন যাবার আগে থেকে we should know about research, know about the place, what has happened, especially like spiritually ওখানে কে কোথায় কখন গেছেন ওখানটাতে কি হয়েছে তার সাথে অ্যাসোসিয়েশন কি ওইসব জানাটা জেনে যাওয়াটা and then to imbibe it within ourselves so that when we go there we experience, we go through that experiential process as you had said. We have to connect before going to that place. Yes, we have to connect ourselves. Yes we can prepare our mind to feel to have the feelings of that secret place.
itihasa, and then Thakur okhane geyachen, ki holo okhane Thakur jokhon geyachen. So these type of things, we make our mind ready. This is called Leela Chintan. Now, you could say Leela Chintan, but we're going there. So it's, you could say the Leela Chintan ache, kintu Leela Chintan age, it just won't happen in a day. Leela Chintan age theke mon tori korte hobe. Then you can engage Leela Chintan, you can engage while there. And tarpore, but you have to prepare for that. That's why knowledge is required for Leela Chintan. Jokhone okhane jaben, if you don't prepare your mind ahead of time, tarpore ki hobe? We know that every time we go, it happens. So that's why you have to prepare our mind. To realize the pureness of that place. And then the pilgrimage and post pilgrimage mindset mane ki? মহারাজ ওই জাবর কাটা যেটা পেয়ে এসেছি সেগুলো নিয়ে চিন্তা Yes. Having that embodied feeling, that being embodied, again like going through the nididhyasana jeta amra age kind of. Can the connection may not happen in a day. Like say Sister Nivedita, যখন প্রথম অমরনাথে গিয়েছিলেন তখন একটু jealousy হলো, দেখছেন স্বামীজি ভাব হলো, আমার কিছু হয়নি. But no, that's just the beginning. It can happen 3-4 months, many years afterwards. And amar ki chai that we make that connection amar nijer lok. Apnar jon, like a life, and it becomes something living. We take that the pilgrimage and it becomes something that comes right here, right now. Ekhon jagrata hoye jabe. And we feel that. আমি এটা বলছি, I can even feel now, আমি এতবার maybe 1000 বার বেশি বাবা বিশ্বনাথ এত স্কুইজ করলাম, so I can feel him right now. বাবা জগন্নাথ আমি 2003-4 বার পুরীতে গিয়েছিলাম, and I 2012-তে আমি বাবা জগন্নাথে আলিঙ্গন করলাম. So এখন ওর নাক আমার বুকে ছিল, and সবাই বলছেন মহারাজ ছেড়ে দাও, কিন্তু আমি চাচ্ছি না. এখন আমি ফিল করতে পারছি. তো আপনার মায়ের বাড়ি একটা গন্ধ আছে, মায়ের বিছানা আছে, মা ওখানে ছিলাম. সো আই ইউজড টু, আমার মাথা ওর গায়ে বিষ্ণুপদম, আমি একদিনে ওখানে গিয়েছিলাম, 1 ঘন্টা মালিশ করলাম. এন্ড যারা যখন আমি কোনো জায়গায় গিয়েছিলাম তখন সবসময় কিছু লাইক মাউন্ট কৈলাস থেকে যখন আমি কাশীতে গিয়েছিলাম মানস সরোবর জল দিলাম, সো কিছু বিশেষ জিনিস দিলাম. So this is how we make these things our own. We should strive to make these things these connections our own. Whether we're an Advaitin. But more practical problem is যখন মায়ের বাড়িতে আমি ঢুকবো তখন I will be guided to go out in next few seconds. And in the way we are driven, মাকে একটুখানি নমস্কার করার টাইম পর্যন্ত পাওয়া যায় না. So that is the practical situation. So we have to call from one process only. Ma, you come here and let me talk to you like that. Yeah, you could. That's okay. That's fine. And কিন্তু also, so Thakur also বলেছেন ভক্ত হবে কিন্তু বোকা হবে না. So then we should also একটা Thakur বলেছেন ব্যবহারিক বুদ্ধি apply করতে হবে. So you don't go at the time that when everybody's there. You go by কোনো জায়গা. That's only when it's busy, right? So other times you can go. It's not so busy then. So ঠাকুর এটা বলছেন, ঠাকুর বলছেন সরলা না হয় ভগবানকে পাওয়া যায় না. That's one side. কিন্তু অন্য side ব্যবহারিক বুদ্ধি. Yes, both. Yes, Abby, you like to say something? Pranam Maharajji. Maharajji, when I went to Mayar Bari on a particular day, it was scorching hot, like it was very hot. So I could actually sit at peace and pray to Ma because there were very few people. Next day when I went, then that was the day of a diksha, and actually what Chatterjee Dada said happened. Cholo. So I think the idea is we have to go either on a rainy day or a scorching heat day so we can sit nicely. This is one thing. And the other thing is that in our Yoga Sutras, tapa swadhyaya ishvara pranidhanani kriya yogaha. Topo.
So part of it is also doing some tapas too. Sometimes we go with that, hey, jao jao. So that also builds up our back. Right? So nothing gets lost to these things. Sometimes it happens like that. But then, that increases our desire, our back, our hoy, that we ma abar dikhte chai. So like that. Important thing is to keep that connection alive and mone tori age theke tori. But Maharaj, today the Dakshineshware কুঠি বাড়িতে ওপরে উঠতে দেয় না, যেখান থেকে ঠাকুর বলতেন ওরে তোরা কেউ তাই আছিস আয়। কুঠি বাড়ি খালি তলাটাতে আমরা ভিজিট করে চলে আসতে পারি। উই ক্যান কনসেপচুয়ালাইজ যে ঠাকুর এখান থেকে থাকতেন এন্ড অল দিস। আর ঠাকুরের ঘরে ঢোকা কোভিড এর পর থেকে ইটস ক্লোজড, ঘরে ঢুকতে দেয় না বাইরে। ওকে আমি বলছি there are practical problems for ordinary devotees like us. No, but I like to push back করব, আমি আগে উকিল ছিলাম, so I should push back on that. So you can go, yes, you can see, then you can মানে কি মায়ের ঘরে পাশে in between you have that place where you can sit on the other side. You can sit right outside Thakur's room there. এই জায়গার নাম কি? I think that's the north veranda. Yeah, উত্তরের বারান্দা. So you can sit there, you can meditate there, especially if you go morning time. What a beautiful place. Every place has this 26th of July I was there. So when I was sitting in the Uttarer Baranda, I just felt like sometimes even Shamiji, when he would be tired inside sitting, he would come and lie on his stomach. So I was all visualizing all this, the whole Kathamrita was there in front of me. Yes. This is beautiful. This is what that is. Yes. So we can do that. So amar ব্যবহারিক বুদ্ধি মানে বোকা হবে না, we have to figure out ways to make that connection. Then God মা ঠাকুরকে আমাকে help করবে. Yeah. Okay. So any one person wrote a question here. Okay, that's it. Okay, any other questions or any point of discussion anyone wants to say? We can take others. বলছি মহারাজ, হ্যাঁ, ওই যেটা দক্ষিণেশ্বরের বলছিলেন ওইটা কথামৃতে যেটা পাওয়া যাচ্ছে যে চাঁদনির উত্তর দিকে যে মানে দ্বাদশ যে শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরগুলো চাঁদনির উত্তর দিকের যে মন্দিরগুলো ছিল তাদের নাম ছিল যোগেশ্বর, যজ্ঞেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাকেশ্বর, নির্জরেশ্বর। আর দক্ষিণ দিকে চাঁদনির দক্ষিণ দিকের যে মন্দিরগুলো ছিল সেই শিবলিঙ্গগুলোর নাম ছিল যথাক্রমে যজ্ঞেশ্বর, জলেশ্বর, জগদীশ্বর, নাগেশ্বর, নন্দীশ্বর আর নরেশ্বর। এই দক্ষিণ দিকে মানে আর উত্তর দিকে এই যে শিবগুলোর মন্দিরের নাম অনুসারেই কি দক্ষিণেশ্বরটা হয়েছিল? Well, এই 12 নাম, এই 12 জ্যোতির্লিঙ্গ আছে এইসব যারা বলছেন। I think there are 12 জ্যোতির্লিঙ্গস, so প্রত্যেক একটা জ্যোতির্লিঙ্গ is named after. So জ্যোতির্লিঙ্গ আপনি জানেন? জ্যোতির্লিঙ্গ মানে কোন শিবলিঙ্গ আছে স্বয়ম্ভু হয়েছে। So বিশ্বনাথ, রামেশ্বরম, পরলি বৈদ্যনাথ, সোমেশ্বর, নাগেশ্বর, হ্যাঁ নাগেশ্বর, তারকেশ্বর, কেদারনাথ, ওমকারেশ্বর, ঘৃষ্ণেশ্বর, মল্লিকার্জুন। কারোরটাই বোঝা যাচ্ছে না, সবাই আমরা একসঙ্গে আনমিউট করেছি। So then অনেক জন এইটা সব। So then একটা ট্রিভিয়া কোয়েশ্চেন আছে আমাদের মা বলেছেন যে যাদের ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ করতে পারবে না দক্ষিণেশ্বরে এখানে গেলেই হবে, একই ব্যাপার। হ্যাঁ একদম। হ্যাঁ মা এটা বলেছেন, কিন্তু আমি 12 লিঙ্গ সব দেখলাম, সব স্কুইজ করলাম। And আমার মল্লিকার্জুন বাকি আছে, মল্লিকার্জুন আর সব হয়েছে। And একটা জায়গায় বলেছেন that মল্লিকার্জুন ভিতরে সেম কম্পাউন্ড একটা শক্তিপীঠ আছে। উজ্জয়ন মহাকালেশ্বর
পাশে পাশে একটা কি নাম, হর্ষ সিদ্ধি হ্যাঁ পাশে পাশে আছে। কিন্তু দেওঘরে ও বলছেন ওখানে একই জায়গা জ্যোতির্লিঙ্গা শক্তিপীঠ দুটোই আছে। হ্যাঁ, মায়ের হার্ট পড়েছে বলা হয় ললিতা। হ্যাঁ, তো যখন এটা ঠাকুর ওখানে গিয়েছিলেন, মা ওখানে গিয়েছিলেন। যদি আপনার কেউ দেওঘরে আপনাদের আশ্রম ওখানে যাবেন থাকবেন তো ওখানে পাশে আছে, যেতে পারবেন। মহারাজ, আমি একটা কথা শেয়ার করছি। আপনি যে মাইন্ডসেট বললেন, আমি বেনারসে অনেকবার গিয়েছি, কিন্তু মণিকর্ণিকার ঘাটে তখনও ওই মানে গিয়ে সেরকম ভাবে মনে মনে পুজো এসব করা হয়নি। কারণ ঠাকুর তো ওখানে দেখেছিলেন যে শিব একদম তাদের শিব কর্ম কেটে হাত ধরে নিয়ে যান তারক ব্রহ্মর নাম কানে দিয়ে। তা লাস্ট যখন গিয়েছি তখন আমি ওখানে দাঁড়িয়ে মনে মনে প্রত্যেক ডেড বডির ওখানে মানুষ পূজা করে শিবের ওখানে 108 বার করে জপ করে মনের একটা আলাদা তৃপ্তি হয়েছিল এটা করতে পেরে। বাহ 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 বাহ, খুব ভালো। আমি ওখানে প্রতিদিন গিয়েছিলাম মণিকর্ণিকা ঘাটে, আমার রুটিনে ছিলাম। প্রথম বাবা বিশ্বনাথে যাব, 3:30 সময় যাব, তারপরে ওখানে বসবো, স্পর্শ করবো, বসবো, তারপরে একটা মা অন্নপূর্ণা ভিতরে যাব। I think 100 টাকা দিতে হবে, and then you could go inside, and then মায়ের পা একটু স্কুইজ করবো। তারপরে ওখান থেকে একটা শক্তিপীঠ আছে, বিশালাক্ষী, ওখানে মাকে দেখবো। তারপরে ওখান থেকে মণিকর্ণিকা ঘাটে যাব পিছনে, ওখানে স্নান করব। তারপরে যদি বাঁ দিকে যাবেন উপরে এই বীরেশ্বর শিব মন্দির আছে, যা স্বামীজির বাড়িতে আছে। কিন্তু আমি সবসময় ডান দিকে যাব, গঙ্গা ঘাটে যাব। তারপরে আপনাদের কেদারনাথে, মা যা বলছেন এই কেদারনাথ ও কেদারনাথ একই আছে, ওখানে একটু পূজা করব। ওখান থেকে টিল ভান্ডেশ্বর শিব মন্দির আছে, প্রতিদিনে একটা টিল মতো গ্রো করছে। সো যখন আমি গিয়েছিলাম সব জায়গায় যাব, শুধু দর্শন নয়, স্পর্শ। তো আমার এটা সুযোগ আছে, যখন কোনো জায়গায় যাবেন যদি একটু স্পর্শ, মায়ের বাড়ি নয় কিন্তু সেই কাশিতে কোনো জায়গায় যাব, বাবা বিশ্বনাথ, কেদারনাথ, টিল ভান্ডেশ্বর, যখন স্পর্শে কি হয় তখন শুধু মনে নয়, শুধু চোখে নয়, আমার হাতে ভগবানকে টাচ করছে। আমি যখন গয়া বিষ্ণুপদম গিয়েছিলাম গত বছরে, আমি 1 ঘন্টা ওর একটু মালিশ করলাম। এটা এক চন্দন কালা একটা রেস। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনি অমরনাথে গেছিলেন 3 দিন, আপনি শিব ঠাকুর গুহাতেই ছিলেন, একটু এক্সপিরিয়েন্সটা বলুন না। কোথায়? এই যে অমরনাথে গেছিলেন 3 দিন ছিলেন না ওখানে? যখন গিয়েছিলাম আমি প্রথম একটা বড় গ্রুপে সাধু আমি গিয়েছিলাম। আমি জুলাই 4 দেখতে চাই, অমরনাথ বাবাকে দেখতে চাইছিলাম, কেন ওখানে স্বামীজি মহাসমাধির দিনে। কিন্তু আমি তখন, এখন বর্তমান হরিশ মহারাজ আমাদের অদ্বৈত আশ্রম ম্যানেজার, আমি দুদিনে গিয়েছিলাম। যে যখন শ্রীনগর ওখানে গিয়েছিলাম 20 জন সাধু, রামকৃষ্ণ সাধু আছে। দেন আমার জুলাই 8 এই ডেটে ছিলাম, কিন্তু আমি একটু আগে যেতে চাইছিলাম, অনেক সাধুরা কোনো ডেট নেই। সো আমি মনে রেখেছিলাম প্রথম দিনে আমরা এক সাধু বলছেন আমার রামকৃষ্ণ সাধু আর কিছু বলবে না, আমরা এখনই যাবো। সো দ্যাট আমরা যাচ্ছি ফার্স্ট সিকিউরিটি পয়েন্ট গার্ড আমাকে স্টপ করছে, বাবা এগিয়ে যাও, পিছনে যাও, আমাকে অনুমতি দিচ্ছেন না। তখন আমি বুঝিয়েছি এত সহজ নেই, যদি ভগবানকে দেখতে চাই অনেক প্রার্থনা করতে হবে। ও ভগবান জানি না কেয়ার করবে না, সাধু গৃহী যার হোক।
অনেক কষ্ট থেকে আমরা গেলাম। আমি দেখলাম তখন একজন কোনো পা নেই, শুধু হাতে, এটা দুটোই হাত আছে, এইরকম ক্লাইম্ব করছে, পা নেই, কিছু নেই, এইটা ওর উপরে বাবা বিশ্বনাথ দর্শন পেয়েছেন। সো আমরা যখন গিয়েছিলাম 3 দিনে, যখন যাচ্ছি প্রথম দিনে একটা শেষনাগ নদী, কেউ শুনেছেন শেষনাগ? বলছেন ওখানে শিব নিজের সাপ ওখানে শেষনাগ ওখানে রেখেছেন। এক সাধু, এখন তিনি কামারপুকুরে আছেন, তিনি আমাকে বলেছেন that একদিনে বলছেন that প্রত্যেক 20 বছরে এই শেষনাগ জাগ্রত হয়। এই সাধু একদিনে গিয়েছিলেন শেষনাগে আমরা, তখন দেখছেন that ওর এখন ওখানে থাকতে পারবে না, কিন্তু যখন তিনি ওখানে গিয়েছিলেন শেষনাগের পাশে, নদী পাশে থাকছেন, and শেষনাগে it's shaped like a snake too. And then রাতের সময় মিডনাইট শুনছেন অনেক লোকাল জন ওখানে আছে, সবাই চ্যান্ট করছেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই সাধুদেন বাইরে গেছেন, এই দেখছেন এইসব নদীটা প্রত্যেক ওয়েভ একটা মানে একটা হুড ছিল, and প্রত্যেক হুর উপরে একটা দ্বীপ, so like 1000 lights, and each wave had looked like a snake, and it's rising, উপরে নিচে যাচ্ছে, উপরে নিচে যাচ্ছে। And then এই সাধু বলেছেন that এত বড় বড় রাইজ হয়েছে, ওখান থেকে একটা ছোট ছোট দ্বীপ, one light came from there, and it starts moving in the sky like a snake type of, and dancing অমরনাথে গুহা ভিতরে গিয়ে ঢুকেছেন। সো এই সাধু এটা আমাকে বলেছেন এইটা শেষনাগ। নাও যখন আমি অমরনাথে গিয়েছিলাম, I was passed out. We traveled day 2 we traveled like 20 kilometers, and আমার মানে একদম হেডেক সব ছিলাম, কিন্তু আমি রাত্রের সময় গিয়েছিলাম, অমরনাথ দর্শন পেলাম, but I had such a bad headache. তারপরে আমি সব সাধু দেখেছেন, তারপর সবাই ফিরছেন, বাট আমি ওখানে থাকতে চাইছিলাম। And so the manager মহারাজ, আমরা দুজনেই ভিতরে ছিলাম। পরের দিনে আমি ভিতরে সকালবেলা গেলাম, তখন আমি মানে গুহার ভেতরে 2015 হ্যাঁ, যখন বাবা গুহার ভেতরে, হ্যাঁ গুহা ভিতরে গিয়েছে, হ্যাঁ day 2 গুহা ভিতরে গিয়েছিলাম, and আমি খালি পাই, তখন আমি জাস্ট 3 ঘন্টা ওখানে ছিলাম, জাস্ট বাবাকে দেখছি। And কিছু যখন আমি তখন যাব ভেবছি আমার নিজের জনে দেখছি, নিজের আপনার জন। So then আমি বাবাকে খুব প্রার্থনা করলাম that আমি থাকতে চাই, একলা থাকতে চাই। So then যার মায়ের কৃপা থেকে আমি দেন অন্য সাধু চলে গেছেন, so আমি 3 দিনে ছিলাম। 3 দিনে 4 বার আরতি দেখলাম। So এটা আমার এটা খুব ভালো লেগেছে। এটা হ্যাঁ, যখন আমরা এখানে যাব আমি ভাবছি এটা আপনার জন, আপনার লোক। তখন বাবা এত বড় নয়, নিজের। এই শ্রীনগর তখন বিশ্বজিৎ মহারাজ ছিলেন, বলছেন দীপক মহারাজ আপনারা একটা রেকর্ড করেছেন, সব সাধু সবসময় জাস্ট দেখবে তারপরে ফিরবো শ্রীনগরের আশ্রম, কিন্তু আপনি 3 দিনে ছিলাম, ভিতরেই ছিলাম, এটা একটা নতুন রেকর্ড। কেন আমি করতে চাইছিলাম, বিকজ আমি নিজে এটা যখন দেখবো, কিন্তু নিজেই করতে হবে শুধু। যখন আমি 3 ঘন্টা প্রথম দিন দেখছি, বাবাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু একটু কিছু হাওয়া ফিল করছি, এটা আমার নিজের কল্পনা আছে, বাবা আমাকে আলিঙ্গন করছে। জয় বাবা অমরনাথ। মহারাজ আপনার টাইম আমাদের তো শুনতে ভালোই লাগছে, উই আর ফিলিং কি আমরাও যাচ্ছি,
আপনার করে। না আমার কোনো শেষ নেই, কৈলাসে গিয়েছিলাম, 4 জায়গায় গিয়েছিলাম, আমার সব সময় কিছু they say best of times and worst of times দুটোই হয়েছে। কেননা you have to give the টাকা ট্যাক্স দিতে হবে, যখন একটা ভালো জায়গায় যাব ট্যাক্স দিতে হবে। So Maharaji, look at the coincidence. Now it's Savan, today is Nag Panchami. Yeah. And all you discussed was Lord Shiva through Thakur. Yeah. I'm sure you did not mean to do it for Savan and Nag Panchami, but that's what happened. Yeah. No, I visited all 12 Jyotirlingas, and most of them except for Rameshwaram, আমি স্পর্শ করলাম। কিন্তু রামেশ্বরম যখন ওখানে গিয়েছিলাম, I brought this Triveni জল, the Triveni water river we brought there. So যখন কোনো জায়গায় যাব, you try to bring something you always think that নিজের লোক, নিজের জন. So bring something special for them in that way. একদিনে খুব গরম, এখন গরম আছে নিশ্চয়, so একদিনে আমি কিছু মনসরোবর জল নিয়েছিলাম, আপনার ভবতারিণী কালিমা। So I think that day was like 50 degrees, এত গরম। So একটা মনসরোবর জল I gave to the পুরোহিত, মাকে দিয়ে দাও। So he's sprinkling on mother's feet, and I বললাম না মায়ের পা দিয়ে দাও, বা মায়ের মুখে। So he's sprinkling the মনসরোবর জল and মায়ের মুখে, and মা একটা ছোট বাচ্চা কালো মেয়ে এত আনন্দ পাচ্ছে। Maharaj, today's present, like your coming here, felt like Chaucer's Canterbury Tales. People from all walks of life. Today also we felt like pilgrims going on a pilgrimage with you. I remember Chaucer's Canterbury Tales. Mindset in Kolkata, and make all these books come available, and then maybe do one video as well, virtual reality. Let's see. I mean, Deki. Okay, so Jai Ma, thank you. We'll close then. এক মিনিট সকলকে অনুরোধ থাকছে, আমাদের রামকৃষ্ণ শরণম করে আমরা না, এখন বললো না জব করার সঙ্গে সঙ্গে উঠতে নেই, তো সেটাই যে আমরা এটা রামকৃষ্ণ শরণম করে। অ্যাবি, প্রণাম মহারাজ। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरणे।